তো 1 এ করলাম। স্টেজ 2 তে কি করা হচ্ছে দেখো, স্টেজ 2 তে করা হচ্ছে ট্রান্সফার এমপ্লয়ি 1 মেগাবাইট যেটা টু সাইট 3 and execute query and send the result to site 2 and finally send the result from site 2 to site 3 বোঝা গেছে? প্রথমে 1 মেগাবাইট এইখানে ট্রান্সফার করছি, প্রথম 1 মেগাবাইট, তারপর এখান থেকে এখানে একটা কোয়েরি প্রসেস করছি কি কি দিয়ে, শুধুমাত্র এটা খুব একটা ভালো হবে না, মানে এটা আরো খারাপ হয়ে যাবে যে এখানে 1 মেগাবাইট আসলো, মানে 10,000 টাকা গেল, আবার এখান থেকে আবার এইখানে গেল দুটো টেবিল, তাই না? এখানে আবার মানে ইয়ার জন্য এটা তো বড় টেবিল ছিল, মানে 50,000 এখানে লাগবে, আবার এই টেবিলটাও একসাথে যাবে 10,000, তার মানে এই দুটো মিলে কি হবে 50,000 হবে। প্রথমে 1 মেগাবাইট এখানে আসলো, কোয়ারিটা আমি পার্শিয়াল কোয়ারি প্রসেস করলাম, অর্থাৎ সেলস আর এমপ্লয়ি আমি প্রোডাক্ট করলাম, কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কি হবে, যেহেতু এটা বড় টেবিল 5,000-ই হবে এখানে, সরি 5,000 রেকর্ড, 5,000 মানে এটা ট্রান্সফার করতে আমাদের 50,000 টাকা লাগবে, 50,000 এখানে গেল, আবার এটাকে এখানে এখানে আরেকটা এখানে এই প্রসেস করতে হবে, কোয়ারি প্রসেস করতে হবে, বা সরি বা প্রোডাক্ট করতে হবে। এখানে প্রথমে এখানে কি হলো, আমাদের এই ডাটা হলো এমপ্লয়, এইটা এখানে গেল, এখানে কি প্রসেস হলো, এখানে এস আর এখানে প্রসেস হলো এস মাল্টিপ্লাইড বাই এই দুটো হলো, এই দুটোকে আমরা কোথায় পাঠালাম, এইখানে পাঠালাম। এইবার এখানে কিন্তু এস মাল্টিপ্লাইড বাই মাল্টিপ্লাইড বাই পি, এতক্ষণে কিন্তু আমরা টোটাল ডাটাটা পাবো। ওইটাও কিন্তু আবার কোথায় ফেরত নিয়ে আসতে হবে কিন্তু এখানে, কারণ আমি এইখানে রেজাল্টটা চাচ্ছি। তো এইখানে যখন আসলো তার খরচ হলো আমাদের 10,000, ক্রস এস এটার খরচ হবে 50,000, আবার এটাকে ফেরত নিয়ে আসতে হবে একই জিনিস, ওটাও খরচ হবে 50,000। তার মানে এখানে তো আরো বেশি হয়ে গেছে, 1 লাখের বেশি হয়ে গেল আর কি। এটাও ভালো স্ট্র্যাটেজি হয়নি। স্ট্র্যাটেজি 3 কি হবে, এটাও খুব একটা ভালো হবে না। এই যে প্রোডাক্ট টাইম প্রথমে এখানে নিয়ে আসবো, এইখানে পার্শিয়াল কোয়ারি করব, ওইটাকে আমি আবার 1 নম্বরে পাঠাবো, 1 নম্বরে আবার কোয়ারিটা পার্শিয়াল করে এক্সিট করাবো, আবার এটাকে ফেরত নিয়ে আসবো। এটাতে কিন্তু খরচ আরো বেড়ে যাবে, কারণ এখানে কত, এখানে 1.5 পাঠাতে হবে, আবার এখান থেকে এটা হলো মানে 5 মেগাবাইট ছিল, এই 5 মেগা এখানে পাঠাতে হবে, আবার 5 মেগাবাইট ফেরত নিয়ে আসতে হবে। এটাতে খরচ হয়ে যাবে আগের চেয়েও বেশি আর কি। এই 3টে যে স্ট্র্যাটেজি দেখলাম, তো প্রথমটাতে একটা তাও ভালো ছিল, কিছুটা 25,000 টাকা খরচ হচ্ছিল, পরের দুটো কিন্তু মানে আরো খারাপ অবস্থা হয়ে গেছে। তাহলে এটা এই জন্য এটা দেখানো হইলো যে স্ট্র্যাটেজি যদি আমি ভুল করি, তাহলে বুঝতে পারছো কিরকম মানে মানে কি বলা যায়, এটা পারফরমেন্স খুবই খারাপ হয়ে যাবে এবং খরচও অনেক বেড়ে যাবে। এই জন্য খুব যারা এখানে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, তাদের কিন্তু এটা মানে ভেরি গুড রোল প্লে করতে হবে, এখানে খুব ভাইটাল রোল প্লে করতে হবে, যাতে এমন স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করে যেখানে এই ডাটা ট্রান্সফারটা যেন মিনিমাম হয়। এই ক্ষেত্রে 1 নাম্বারটা মোটামুটি ভালো হয়েছে, 2 আর 3 কিন্তু খুবই খারাপ অবস্থা হয়েছে। আচ্ছা, এটাও কিন্তু খুব মানে 3টাই যে খুব মানে 2টা তো বেশি খারাপ হয়েছে, এটাও প্রথমটাও খারাপ হয়েছে, কিন্তু প্রথমটাও যে একদম অ্যাকসেপ্টেবল তা কিন্তু নয়। এবার আসো, হ্যাঁ, এবার আমরা ওইটা স্ট্র্যাটেজি 4 কি বলছে দেখো। স্ট্র্যাটেজি 4 বলছে যে আমি কি করব, আমি সব ডাটা ট্রান্সফার কিন্তু করব না। এখান থেকে আমি কি কি ট্রান্সফার করছি, প্রথম আমি যেটা করব, আমি প্রথমে দেখো, প্রথম স্ট্র্যাটেজিতে আমি পুরো টেবিলটা পাঠিয়ে দিচ্ছিলাম, এখান থেকে এখানে পুরো টেবিলটা পাঠাচ্ছিলাম, সেটা কিন্তু আমি পাঠাবো না। আমি কি পাঠাবো, আমি নিব, আমি কি নিব, আমি শুধুমাত্র এখানে একটা, এইখানে দেখো এই টেবিলে আমি একটা প্রজেক্ট অপারেশন করব। প্রথম প্রজেক্টটা কি কি থাকবে, আমার ইআইডি, হ্যাঁ, ইআইডি মানে এমপ্লয়ি আইডি, আর একটা হলো আমার নাম। এটা তো দরকার, আসলে আমার নামটা দরকার, যে কোন এমপ্লয়ি কোন প্রোডাক্ট বিক্রি করছে, নেম, তাই না, নেম। এই দুটো কলাম শুধুমাত্র আমি প্রজেক্ট করবো, এই দুটো কলাম, এই যে এখানে দুটো কলাম আছে, এই দুটো কলাম,
এর বাদ বাকিগুলো কিন্তু আমি আর ট্রান্সফার করব না। তাহলে প্রথম প্রজেক্ট করে নেব ইনেম এবং ইআইডি। তাহলে ইআইডি সাইজ কত ধরে নিয়েছিলাম প্রথমে আমরা, দেখো এখানে 10 বাইট ধরেছিলাম, আর ইনেমটা আমরা 30 বাইট ধরেছিলাম। তাহলে টোটাল হলো 50 বাইট, সরি 40 বাইট। এই 40 বাইট ডাটা ট্রান্সফার করব। তাহলে 40 বাইটের সাথে কত কত আমাদের এমপ্লয়ি ছিল? আমাদের এমপ্লয়ি ছিল 5000। তাহলে আমি কিন্তু আগে 200 বাইট ট্রান্সফার করছিলাম, কারণ এখানে দেখো যেখানে অনেক কিন্তু যেগুলো ডাটা আছে, ধরো মোবাইল নাম্বার, অ্যাড্রেস, হ্যান ত্যান, এগুলো দরকার, এগুলো চাইনি আমি, তবুও কিন্তু আমি এগুলো ট্রান্সফার করছিলাম। এখন যেটা রিলেভেন্ট ডাটা, যেটা রিলেভেন্ট কলাম, সেটাই শুধু ট্রান্সফার করব। রিলেভেন্ট কলামের মধ্যে ইআইডি তো ট্রান্সফার করতে হবে, তাছাড়া আমরা ম্যাচ করতে পারবো না। ইনেমটা পাঠাবো আর ইনেম আর ইআইডি, এই দুটো ফিল্ড মিলে আমাদের হয় 50 বাইট। এই 40 বাইট, এই 40 গুণ 5000 সমান হবে 200 কিলোবাইট ডাটা এখন ট্রান্সফার করব। যেখানে আগে ট্রান্সফার করছিলাম 1 মেগাবাইট, এখন ট্রান্সফার করব 200 কিলোবাইট। সিমিলারলি প্রোডাক্টের ঘটনাও কিন্তু তাই। প্রোডাক্টে আমি কি কি ট্রান্সফার করবো? আমি প্রোডাক্ট আইডি যেটা 10 বাইট, আর প্রোডাক্ট নেম হলো 30 বাইট। এখানেও 40 বাইটের ডাটা আমি ট্রান্সফার করব। এখানে 10,000 আইটেম ছিল, তাহলে আমি 400 বাইট। এখানে 1.5 মেগাবাইট ট্রান্সফার করছিলাম আমি আগে, এখন মাত্র করব কত? 400 কিলোবাইট। 400 কিলোবাইট, আর ওদিকে হলো আমাদের 200 কিলোবাইট। তাহলে এখন কত হবে? তাহলে 200 কিলোবাইটের জন্য 2000, আর 400 কিলোবাইটের জন্য 4000, তাহলে মোট হবে 6000। এটা ড্রামাটিক্যালি দেখো কমে গেছে। মানে ওই যে আগের যত ওই যে 1 লাখ টাকা বাদ দাও, মানে 25,000টাই বেটার ছিল 1 নাম্বার আমরা স্ট্র্যাটেজিতে, কিন্তু এটাও ড্রামাটিক্যালি কমে গিয়ে কিন্তু এটা আমাদের 6000-এ চলে এসছে। তো সুতরাং আমাদের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এমন একটা স্ট্র্যাটেজি ইউজ করতে হবে তাকে, যাতে ডাটা ট্রান্সফারটা মিনিমাম হয়। আমরা ওটাই চেষ্টা করেছি, যে এখানে ডাটা ট্রান্সফারটা যেন সবচেয়ে কম হয় আর কি। তাতে ড্রামাটিক্যালি এটার কষ্ট কমে গেছে আর কি। কোনো কোনো কোয়ারির ক্ষেত্রে দেখবা যে আরো অনেক কমে যাবে আর কি। এখানে দেখো, এইখানে আরেকটা স্ট্র্যাটেজি আমরা করছি। দেখো স্ট্র্যাটেজিটা কি হয়েছে, প্রথমে কোন একটা, আমি বললাম যে কোন একটা পার্টিকুলার এমপ্লয়ি, ঠিক আছে, আমি বললাম যে এমপ্লয়ি একজন 100 নাম্বার আইডি যার, সে কি প্রোডাক্ট সেল করছে। তাহলে আমি এই মোতাবেক যদি করি, ভালো করে চিন্তা করো। এমপ্লয়ি আইডি আমাদের, আমি বলে দিলাম যে 100 নাম্বার এমপ্লয়ি, ই আইডি হলো 100, এমপ্লয়ি আইডি 100, এ কি ডাটা সেল করছে, সরি কি প্রোডাক্ট সেল করছে, তাই না? তখন আমরা কিন্তু এটা দিয়ে করতে পারি, মানে 6000 আমাদের খরচ হবে। হ্যাঁ, কিন্তু আমি এটা দেখো, এটা আমি আরো সুন্দর টেকনিক ইউজ করতে পারি। কিভাবে? আমি প্রথমে কি করব, প্রথমে আমি একটা সিলেক্ট অপারেশন করব, কোথায়? সেলসে, তাই না? এই যে সেলসে দেখা গেল সাপোজ এখানে 50 রেকর্ড মানে পাওয়া গেল আর কি। সেলসে কত আছে? 1 লাখ রেকর্ড আছে মনে হয়, তাই না সেলসে? এর মধ্যে দেখা গেল যে পার্টিকুলার ইআইডি মানে এমপ্লয়ি আইডি যার 100, সে 50টা ট্রানজাকশন করছে, না 50টা আইটেম, 50 বার একটা 50 বার কিছু প্রোডাক্ট বিক্রি করছে আর কি সারা বছরে। 50টা রেকর্ড পাওয়া গেল। আচ্ছা, এই 50টা রেকর্ড কোথায় পাঠিয়ে দেবো আমি? এমপ্লয়ি সাইটে পাঠিয়ে দেবো। এখানে এই 50টা রেকর্ড আমি এখানে পাঠিয়ে দেবো। 50টা আমি কি কি পাঠাবো? শুধুমাত্র ইআইডি, ইআইডি আর পিআইডিটা পাঠাবো। ইআইডি আর পিআইডি, এই দুটো পাঠাবো। তো যখনই ইআইডি পিআইডি এখানে গেল, পিআইডির দরকার নাই আমার, ইআইডির সাথে তাহলে এই ইআইডি যদি ম্যাচ হবে, ম্যাচ হয়ে গেল এটা। তাহলে ম্যাচ হলে কি হবে, আমি ওর ইনেম মানে নেম পেয়ে যাব। তাহলে এখানে কি কি হলো, একটা ইআইডি, এখানে কি কি থাকলো, তাহলে ইআইডি পিআইডি, এর সাথে আমি কি পেয়ে গেলাম, ই নেম পেয়ে গেলাম, তাই না? ই নেম।
এটা মানে কি করলাম, এইখানে পাঠিয়ে দিলাম। এবারে এটা এখানে যখনই পাঠালাম, কি কি পাঠালাম, ইআইডি, ইনেম আর পিআইডি, এটা পাঠিয়ে দিলাম। এখান থেকে তাহলে যেহেতু পিআইডি আমার জানা আছে, অতএব আমি এখান থেকে পিআইডি পেয়ে যেতে, মানে পি নেম পেয়ে যাবো, প্রোডাক্ট নেম পেয়ে যাব। যখনই প্রোডাক্ট নেম পেয়ে গেলাম, তাহলে এখানে ইআইডি, ইনেম, পিআইডি, পি নেম পেয়ে গেলাম, চারটেই পেয়ে গেছি। তখন আমি এটাকে এইখানে পাঠিয়ে দিব, তাহলে তো হয়ে গেল ঘটনা। তো এইখানে ট্রান্সফার কত করতে হচ্ছে তাহলে দেখো। প্রথমবার ডাটা থেকে আমি এমপ্লয়িতে, এখান থেকে সেলস থেকে আমি এমপ্লয়ি ডাটা পাঠাচ্ছি কি কি, ইআইডি আর পিআইডি গুণ 50, তাই না? 50 ডাটা পাঠাচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে, 1000 বাইট হচ্ছে আর কি। আচ্ছা, সেন্ড ডাটা টু প্রোডাক্ট, যে এমপ্লয়ি থেকে প্রোডাক্টে পাঠাচ্ছি, এখানে যাচ্ছে ইআইডি, পিআইডি আর ইনেম, তা এখানে 50টা ডাটা, তাহলে এখানে 2500 হইলো। আচ্ছা, আবার সেন্ড ডাটা প্রোডাক্ট থেকে আমি সেলসে পাঠাচ্ছি, তাহলে ইআইডি, পিআইডি, ইনেম, পি নেম, এখানেও 50টা ডাটা, তাহলে এখানে 4000 বাইট হচ্ছে। তাহলে এই 1000-এর জন্য 10 টাকা, এটার জন্য 25 টাকা, আর এটার জন্য লাস্টেরটার জন্য 40 টাকা, মোট 75 টাকা খরচ হচ্ছে। তাহলে দেখো, যদি আমি ঠিক খুব টেকনিক্যালি চিন্তা করি জিনিসগুলো, মানে তাহলে দেখা যাবে যে অনেক কম রেটে হয়ে যাবে আর কি। দেখো, আর এক স্ট্র্যাটেজি ইউজ করতে পারি। কি স্ট্র্যাটেজি? আমি শুধু এখানে যে দেখো, তোমরা এটা করে দেখবা যে এটা তো কম হয় কিনা। যে এখানে যে আমি এই যে যখন আমি এই কোয়ারিটা এখানে রান করলাম, যে কোন একটা পার্টিকুলার ইআইডি, ইআইডি ইকুয়াল টু 100, তা আমি এখানে কয়টা রেকর্ড পেলাম? 50টা রেকর্ড পেলাম আমি এখানে, ধরো 50টা পেলাম। এর মধ্যে কি কি আছে? এখানে আছে ইআইডি আর আছে পিআইডি। এই দুটো ক্রিটিক্যাল ইনফরমেশন আছে, পিআইডি। তখন আমি কি করব, ইআইডি গুলো শুধুমাত্র ইআইডিটা কি করব, শুধুমাত্র ইআইডিটা এখানে পাঠাবো। দিয়ে কি করব, ইআইডিটা নেব খালি, মানে সরি, ইনেমটা, তাই না? যেহেতু ইআইডি এক, তার নামও তো একই হবে, ওই নামটা আমি কি করবো, এখান থেকে আবার এখানে নিয়ে চলে আসবো। তাহলে মাত্র কি হবে দেখো, আরো খরচ মনে হয় কমে যাবে। ইআইডিটা পাঠালে কি হবে, ইআইডি মাত্র হলো আমাদের মানে 10 বাইট, মানে 10 পয়সা হয়তো খরচ হবে আর কি, মানে তারও কম। যাক, এটা এটা এখানে গেল, ওইখান থেকে আবার এটা 10-20 পয়সা খরচ হবে আর কি, চলে আসলো নামটা। সিমিলারলি কি হবে, এইখানে কিন্তু একটু ঝামেলা আছে, পিআইডিটা অন্য থাকতে পারে আর কি। পিআইডিটা 50টা রেকর্ড যাবে, পিআইডিটা 50টা রেকর্ড যাবে। 50 মানে পিআইডি মানে 10 গুণ 50, অর্থাৎ 500 বাইটের একটা ইনফরমেশন যাবে এখান থেকে এখানে। আর ফেরত আসবে কি, ওই নামগুলো ফেরত আসবে, তাই না? ওই 50 বাইটের সাথে আরো 30 বাইট যোগ হবে, সরি, 50-এর সাথে এখানে 10 প্লাস 30, মানে 40 গুণ হলো 50, এইটা এখানে ফেরত আসবে আর কি। এইভাবে ক্যালকুলেট করতে হবে, এটা আমার মনে হয় আরো কমতে পারে আর কি, আমি জানি না, এই স্ট্র্যাটেজি এখানে করা হয়নি। আচ্ছা, এটাকে আমি বোঝাতে পারছি? হ্যালো, হ্যালো, জি স্যার, তোমরা বুঝতে একটু পারছি। করে করে দেখবা এটা। আমি এটা 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 একটা স্ট্র্যাটেজি করে দেখছি যে এটা 75টা খরচ হচ্ছে। হ্যাঁ, তো জি এরকম স্যার। কিন্তু পরীক্ষা থাকতে পারে, তাই না? যে এরকম আমি একটা বলে দিলাম যে কোন একটা স্ট্র্যাটেজি বের করে যেখানে মিনিমাম খরচ হবে আর কি। তোমাদের কিন্তু ওটা চিন্তা করতে হবে তখন, যে কোন কোয়ারিটা কিভাবে লিখলে, এটাই কিন্তু ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের ইন্টেলিজেন্স আর কি, যে কিভাবে কোয়ারিটা লিখলে আসলে আমরা মিনিমাম ডাটা ট্রান্সফার করতে হবে, কস্টিংটা সবচেয়ে কমে যাবে। আমি আবার বলে দিই কি করলাম আমি, এটা একটু ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। এটা তো তোমরা বুঝতে পারছোই। আমি যেটা করতে চাচ্ছিলাম, যে এখানে যেহেতু কোয়ারির পরে 3টা জিনিস বের হবে, একটা ইআইডি, একটা পিআইডি, একটা ইনেম, সরি, ইআইডি আর পিআইডি পাবো আমরা। তা আমি কি করব, ওই ইআইডিটা শুধুমাত্র এখানে পাঠাবো, এখানে ইআইডি পাঠালে তো ইনেম পেয়ে যাব, ইনেমটা আমি এখানে নিয়ে আসবো, হয়ে গেল দুটো ট্রান্সফার। এবার এখানে কি করব, যেহেতু 50টা আমি রেকর্ড পেয়েছিলাম, 50টা রেকর্ডই এখানে পাঠাবো। কি পাঠাবো, শুধুমাত্র পিআইডি গুলো পাঠাবো, পিআইডি গুলো পাঠাবো শুধুমাত্র। পিআইডি গুলো পাঠালে এই কি ফেরত পাঠাবে, এই পিআইডি প্লাস হলো পি নেম, দুটো জিনিস ফেরত পাঠাবে, পি নেম, প্রোডাক্ট নেম। তো সবগুলো তো এখন পেয়ে গেলাম, তাহলে এখানে আমি সবগুলো জোড়া দিয়ে দেবো, কাজ হয়ে যাবে আর কি। এই যে ট্রান্সফারগুলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা ট্রান্সফার হবে। এই 4টা ট্রান্সফারে খরচ কত হবে সেটাই বের করতে হবে, কস্টিংটা কত।
আমার মনে হয় এটা বুঝতে পারছো এবং এটা আমার মনে হয় আরো কমতে পারে আর কি। এইগুলো শর্ট একটা চ্যাপ্টার আর কি, মোটামুটি ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সম্বন্ধে একটা একটা ছোটখাটো একটা ওভারভিউ আর কি। তো এই ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের মেইন চ্যালেঞ্জ কিন্তু আসলে কোয়ারি প্রসেসিং বা কোয়ারি অপটিমাইজেশন, এটাই আসলে মেইন চ্যালেঞ্জ। অন্যগুলো কিন্তু একই রকম, আর কোনো সমস্যা নেই। আজকে এই পর্যন্তই থাক। আমরা দেখি কালকে বসতে পারি কিনা আবার। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে আমি শেষ স্যার করছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।